তো দেখুন কত সুন্দর কুলপি হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো বিস্কুট দিয়ে কুলপি মালাই। তো তার জন্য লাগবে 1 প্যাকেট বিস্কুট। আমি একটু ভালো বিস্কুট নিলাম। তো বিস্কুটটাকে আগে একটা বাটিতে ঢালি। বিস্কুটটা আমি ঢেলে টুকরো করে ভেঙে নিলাম। সবটা বিস্কুটকে দেবো, দিয়ে দুটো রেখে দিই। বিস্কুটটাকে একটু ভেঙে টুকরো করে নিলাম। আর এখানে নিয়েছি আমি 4 চামচ চিনি। তো এই চিনিটাকে আমি একটু গ্রাইন্ড করে নেব। এদিকে আন, এটাকে গ্রাইন্ড করে নেব। সুইচটা ওখানে দিয়ে, তো এখানে দেখো, এখানে অন করেন। চিনিটাকে একটু গুঁড়ো করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি এই বিস্কুটটা। তাহলে এই বিস্কুটগুলোকে একটু একবারে আমি ঘুরিয়ে নেব। নিলাম। এবার দেবো আমি অল্প অল্প করে দুধ। এটাকে আমি উপরে তুলি নি ভালোভাবে। দুধ দিয়ে আরেকবার আমি বন্ধ কর। এবার নেব, এই বাটিটা ঢেলে নেব। তো আপনারা দেখবেন, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। এর মধ্যে দেবো আমি কিছু, না আগে দেবো এলাচ বেটে রেখেছি। তো আমি সব মশলাই বেটে বেটে রান্না করি, তো এলাচ গুঁড়োটার সঙ্গে ভালো মিশবে না বলে আমি একটু এটা বেটে রেখেছিলাম, তো যাতে বিস্কুটের গন্ধ না আসে, ওই জন্যই এলাচ গুঁড়োটা দেয়া। এটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে দেবো আমি কাজুটাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দেবো কিছু, কি বলে এটাকে, চারমগজ। ভালো করে মিশিয়ে নিলাম। ফুটটা বেশি হলে খেতে ভালো লাগবে না কুলপি মালাইটা। তো এর মধ্যে আমি এবার ঢেলে ঢেলে দেব। আমি এখানে চায়ের কাপ নিয়েছি,
আমার কাছে মোল্ড আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো। আগে খুব আইসক্রিম বানিয়ে খাওয়াতাম, তো ওরা বড় হয়ে যেতে বাইরে চলে যেতে আমি সেগুলো আর গুছিয়ে রাখিনি। অন্যদিন গুছিয়ে রাখবো, তখন আইসক্রিম মোলে বানিয়ে দেখাবো। টিয়া টেবিলের পর দেখো কাঠি রয়েছে না? বেশি বড় বানাবো না, বের বের করতে পারবো না তাহলে বুঝবো। হ্যাঁ, বেশি দিলে তখন এটা ভিজে যাবে। আর এই যে এবার আমি কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই কাঠিটাকে একটু ভেঙে দিই, বেশি বড়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 6 ঘন্টা পরে দেখি এটা কেমন হয়। আর বাদ বাকি যেটা আছে এটা আমি বাটিতেই বসাবো, তাহলে যখন আমি বের করব তখন আপনাদের সবাইকে দেখাবো। আপনারা একবার এইভাবে বানাবেন, সবাই চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো হবে। তাহলে কাল আবার 6 ঘন্টা পরে ফিরে আসবো। হ্যাঁ বলো। এবার আমি 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম, ডিপ ফ্রিজে। বন্ধুরা আমরা 6 ঘন্টা পরে ফিরে এসেছি। এই কাপ থেকে বের করে নিয়েছি, আমরা ছোট করে বসিয়েছিলাম। তো দেখুন কত সুন্দর কুলফি হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। আর আমরা 4 জন আছি, এখন 4 জনে এটা খাবো। আর এটা আমি বাটিতে পরে খাবো, এটা বাটিতে করেছি। এটাও খেতে ভীষণ ভালো লাগবে আশা করি। তো আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। তো এই যে আমরা 4 জনে খাবো এখন, আমি, টিয়া, দীপালি, পুচকু। হ্যাঁ দেখুন আমরা এবার খাবো। খাও সবাই। কিরে খেতে কেমন হয়েছে? খুব সুন্দর। এরপর আবার বানাবো বল। ঠিক আছে।